এই কানের পাশ দিয়ে দিচ্ছে এই কি জন্য আপনাকে অ্যারেস্ট করেছে? আমি তো ওই রাস্তার ব্যাপারে জনগণের জন্য ওরা রেখেছিল, আমি সব ঠেকাতে গেছিল, সব কিছু হয়েছিল তাদের। আমি যে এইরকম শান্তি কোনোভাবে এসব না করাটাই এই নিয়ে আমি যেহেতু আপনি পুলিশের ওপর হামলা করেছেন, আরপিএফ এর অভিযোগ পায়। আমাদের জনবিক্ষোভ ওদেরকে আমি ঠেকাতেছি একা যখন হয়েছে আমার। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে সরকারের কাজে বাধা দেওয়া বড় অপরাধ। প্রশাসনের কাজ করবে, সেখানে যে ব্যাপারটা ছিল সেখানে যাদেরকে প্রলোভন দিয়ে নিয়ে এসে এই চক্রে ফেলেছে তৃণমূল নেতাদের কাজ ছিল মানুষকে দীর্ঘদিন ব্যবহার করা, এখানেও ব্যবহার করে সেই সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তি করেছে, তাদের আজ পরিশানি করছে। আর তৃণমূল দলের কি হচ্ছে, তারা কোনদিন প্রশাসনকে কাজ করতে দেয়নি, ব্যবহার করে গিয়েছে, মনে করছে এখনও প্রশাসন সেইভাবে চলছে। এখন না, প্রশাসনের মতো কাজ করবে, তারা নিজের কাজ জানে কিভাবে করতে হয়, তাদের কাজ করবে। কাউন্সিলর সেই জন্য ওদেরকে আমি থামানো দিয়েছিলাম, ওরা তারা তাদের কাজ করতে গেছে। সমস্যা অনেক হতেই পারে, সেগুলো বলার অনেক জায়গা থাকে, সেখানে বলা উচিত ছিল। প্রশাসনকে আপনি ইট মারবেন, পাথর মারবেন, তাদের হসপিটালে ভর্তি করবেন, তারা ছেড়ে দেবে। তৃণমূলের যারা নেতা মন্ত্রী তাদের একই রকম কালচার, তারা ভেবেছে এখনও পশ্চিমবঙ্গে তাদের সরকার আছে, তাদের ভুল ধারণা। এখন এই মুহূর্তে যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারাও দাবাং মুটে আছে, তারা তাদের কাজকে সঠিকভাবে করবেন। আমার কাজ হচ্ছে যারা জনগণ আছে তাদেরও নিষ্ঠার সঙ্গে তাদের সহযোগিতা করা, আর প্রশাসনকে পুরোপুরি সহযোগিতা, যাতে তারাও তাদের কাজ করতে পারে, কোনো সাধারণ নিরীহ মানুষ যাতে বিপদে না পড়ে। আমি সমস্ত সাধারণ মানুষ বা জনগণকে বলবো যে এই তৃণমূল নেতাদের চক্র থেকে আপনারা বেঁচে থাকুন, কেন এরা কোনোদিন কারো ভালো করতে পারে না নিজের ছাড়া। এরা নিজের যেখানে লাভ সেখানে মানুষকে বিপদে ফেলে, তাই এদের থেকে সাবধান থাকবেন। এটা আমি আজকে শুনলাম, আমি ইয়েতে সবাই 11:30 সাড়ে 11টার সময় শুনলাম যে এটা কালকে একটা মানে এই রেল ফটো নিয়ে ঝামেলা হয়েছিল, মানে কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সম্ভবত কোর্টে আনা হবে আর কি। দলীয়ভাবে আপনারা পাশে রয়েছেন? অবশ্যই থাকবে, দল নিশ্চয়ই পাশে থাকবে।